অথচ রসুল এমন যদি ভয় করতেন আর এমন যদি চিন্তা করতেন, তাহলে আজকে আমার আপনার পর্যন্ত এই ইসলাম আর এই দিন, এই মুহাম্মদের সেই দিন ইসলাম এই পর্যন্ত আসতে পারত। বুঝে গেল রসুলের ত্যাগ, রসুলের তিতিক্ষা, রসুলের রক্তের বিনিময়ে আজকে আমার আপনার ইসলাম এই পর্যন্ত আসতে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য রসুলের আদর্শগুলা তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে। রসুলের আদর্শগুলা জীবনে বাস্তবায়ন করতে হলে সর্বপ্রথম তোমার রসুলের আদর্শগুলা, রসুলের সুন্নতগুলা তোমার জীবনে বাস্তবায়ন করতে হলে তোমার সর্বপ্রথম তোমাকে মানতে হবে। তোমাকে মানতে হবে। আমাদেরকে বলা হয়, ওলামা একরামকে বলা হয় আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। রসুল আরবি নবীরা যে উত্তরসূরি রেখে গেছেন, সে উত্তরসূরি রেখে গেছেন ওলামা একরামদেরকে। আর ওলামা একরামদের ভিতরে রসুলের সুন্নত আছে না নাই? রসুলের সুন্নত পরিপূর্ণ আছে না নাই? অবশ্যই আছে। মাথায় পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে জুব্বা আছে, রসুলের আদর্শগুলো মানার চেষ্টা করে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে পড়ার চেষ্টা করে। তাহলে বোঝা গেল অন্যান্য মানুষ থেকে ওলামা একরাম সবচেয়ে সুন্নত বেশি মানে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই ওলামা একরামদেরকে রসুলের উত্তরসূরি বলা হয়, নবীদের উত্তরসূরি বলা হয়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং জামপুরের মুসলমান, আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে, আল্লাহর যদি সান্নিধ্য পেতে চাও, আল্লাহর জান্নাতে যাইতে হলে রসুলকে ভালোবাসতে হবে। আর রসুলকে ভালোবাসার নিদর্শন হলো রসুলের সুন্নতগুলা মানতে হবে। রসুলের সুন্নতগুলা কি করতে হবে? রসুলের সুন্নতগুলা জীবনে বাস্তবায়ন করতে হবে, জীবনে মানতে হবে। যখন রসুলের সুন্নতগুলা জীবনে মানতে পারবো, জীবনে বাস্তবায়ন করতে পারবো, তখন তোমার আমার জীবনটা সুন্দর করে দেবেন যিনি, তিনি কে? ও জামপুরের মুসলমান, সুতরাং ইসলামের জন্যই তো তোমার কষ্ট সহ্য করতে হবে। যেই ব্যক্তি ইসলামের সাথে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, ইসলামের স্বার্থে, দুনিয়ার স্বার্থে নয়, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, হাদিসের স্বার্থে, জান্নাতের স্বার্থে যেই ব্যক্তি দুনিয়ায় নিজেকে বিসর্জন দিবে, নিজের কষ্টটা একটু মেনে নিবে, আল্লাহ বলেন যেই বান্দা দুনিয়ায় নিজেকে সামান্য কষ্ট কেলে সে জীবনটাকে নিবেদিত করতে পারবে, ইন্নামা আল উসরি ইউসরা, যেই ব্যক্তি দুনিয়া কষ্ট করবে ওই ব্যক্তিকে আখিরাতে সুখে রাখবে কে? আখিরাতে সুখে রাখবে কে? রাসূল আরবে যখন তার হুজরাখানায় ছিলেন, হুজরাখানায় যখন ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন, ওনার কান্না করতেছে। কি করতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলো, ওমর আপনি কাঁদেন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই রুমের ভিতরে আছেন, আপনি বসছেন, শুইছেন, হেলান দিয়েছেন, আপনার শরীরে শরীর মোবারকের চাটাইয়ের দাগ পড়ে গেছে, আপনার মাথার উপর ছাউনি নাই, সূর্যের আলো দেখা যায়, বৃষ্টির পানি পড়ে, আপনার ডানে বামে কোনো ওরকমভাবে ভালো বেড়া নাই, অথচ আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা ঈমান আনে নাই, তারা দুনিয়া কত শান আর শৌকত আজমতের সাথে আছে, তারা কত আরাম আয়েশে আছে, তারা জাজিমে ঘুমায়, কত আরাম, কত হেলান দিয়ে ঘুমায়, কত আরাম এয়ার কন্ডিশনে ঘুমায়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল বলতেছেন কি? বলতেছে দুনিয়া তো তাদের জন্য, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুসলমানদের জন্য তো কষ্টের জায়গা, আর বেঈমান বেদিনদের জন্য দুনিয়া তো হচ্ছে বালাখানা। ওমা লাহুল আখিরাতু মিন নাসিব, পরকালে তাদের কোনো কি থাকবে না? আরাম থাকবে না, পরকালে তাদের কোনো অংশ থাকবে না, পরকালে জান্নাতের সুবাসও তারা পাইবে না। সুতরাং জান্নাত পেতে হলে দুনিয়ায় কিছু কষ্ট করতে হবে, কথা বলে ঠিক কিনা? এই যে ফজর নামাজ পড়তে কষ্ট আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র দেখবেন, শুধু তো কষ্টই না, কষ্টের উপর কষ্ট। ঘুম ত্যাগ করা লাগে, ঠান্ডা পানি উজু করা লাগে, মসজিদে হাইটা যাওয়া লাগে। তাহলে মোহতারাম, ইসলামের স্বার্থে আপনি যদি সামান্য কষ্ট
দুনিয়ায় যদি সামান্য কষ্ট ভোগ করতে পারেন, আপনার এই কষ্টটাকে সুখে রূপান্তর করবেন তিনি কে? সুতরাং পরকাল যদি শান্তিময় করতে চান, পরকাল যদি সুখের করতে চান, দুনিয়ায় বিন্দু পরিমাণ, দুনিয়ায় সামান্য দিন, দুনিয়ার খরচটাই জিন্দগিতে অল্প দিনের জন্য আপনাকে কষ্ট করে নামাজ, হজ, যাকাত, এই সমস্ত ওয়াজ মাহফিলে বসে সামান্য সময় যদি কষ্ট করতে পারেন, পরকাল অনাবিল সুখের জায়গা, ওই পরকাল আজীবন সুখে রাখবেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালীন জীবনকে সুখময় করবে, সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।